1500 বছর আগে আল্লাহ নবী তার নূরের জবানে এই হাদিসটি বর্ণনা করেছিলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। যার শেষ বাক্য কি হবে? কলেমা। ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এই দেখুন, কোন একটা যুদ্ধে সাহাবীরা ময়দানে নামে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর কাফেররা ময়দানে নামে দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য। আমি হাদিস শরীফে যতটুকু দেখেছি, সম্ভবত আমি দুটি বর্ণনা দেখেছি। একটা হচ্ছে খায়বারের যুদ্ধের কথা লেখা আছে, আর একটা আমি ভুলে যাচ্ছি। ওই যুদ্ধের ময়দানে একজন মুসলমান হিসাবে দাবিদার, তিনি যুদ্ধের ময়দানে কাফেরদেরকে মেরে তুলোধনা করছেন, কাফেরদেরকে মেরে কচুকাটা করছেন। বাবা, সাহাবীদের ভিতরে দলের মধ্যে যদি একজন যথেষ্ট হয়, একজন যদি ময়দান কাঁপিয়ে দেন, আর যারা আছেন তারা মনের দিক দিয়ে তৃপ্তি পাবেন না? পাবেন না যে আমাদের আর লাগবে না, একাই তো যথেষ্ট, আমরা যুদ্ধে জয়লাভ করব। তো অন্য সাহাবীরা ওই ব্যক্তির, ওই সাহাবীর ব্যাপারে এতটা খুশি হয়েছেন, ওনার যুদ্ধ করার বীরত্ব দেখে এতটা খুশি হয়েছেন অন্য সাহাবীরা, আল্লাহর রাসূলকে গিয়ে বলছেন, হুজুর আপনার অমুক সাহাবী যুদ্ধের ময়দানে একাই যথেষ্ট, আমাদের লাগে না, আমরা যুদ্ধে জয়লাভ করব। তো আমরা ওই সাহাবীর হয়ে আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওই সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়ে দিন। কথা বুঝতে পারছেন নাকি? সাহাবীরা, অন্য সাহাবীরা ওই সাহাবীর হয়ে আল্লাহ রাসূলের কাছে অনুরোধ করছেন, দাবি করছেন, আপনি ওই সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়ে দিন। আল্লাহ রাসূল ইতিপূর্বে অন্য সাহাবীদের জান্নাতি ঘোষণা দিয়েছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি, ঘোষণা তো রাসূলুল্লাহর। কিন্তু এই যে সাহাবীদের জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, এটা কি রাসূলুল্লাহ নিজের গার জোরে ঘোষণা দিয়েছেন? ঘোষণা কার? আরো জোরে বলুন, আরো জোরে। আল্লাহ নবীর জবান থেকে, মূল কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ নবীর জবান থেকে প্রকাশ করিয়েছেন। তো সাহাবীরা বলছেন, হুজুর আপনি ওই সাহাবীকে কি করুন, জান্নাতি ঘোষণা দিয়ে দিন। আল্লাহ রাসূল শুনছেন কিন্তু কোনো কথা বলেন না, চুপ। অনেক সময় পরে আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিতে বলছো, আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। কথাটা শুনে ভয় লাগলো না? লাগলো না? সাহাবীরা বলছেন আপনি ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা দিন, আর রাসূল বলছেন ওই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক। এ বাবা, আল্লাহর রাসূলের জবান থেকে যেটা বার হলো ওটা বাস্তবে হবে না? হবে না? কে বার করিয়েছে? ও কোন মানুষের ইবাদত আমলের অলৌকিকতা দেখে ওকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। কিছু সময় পরে দেখতে পাওয়া গেল যুদ্ধের ময়দানে ওই সাহাবী এতক্ষণ কাফেরদেরকে মারছিলেন, এবারে কাফেররা ওই সাহাবীকে পাল্টা তলোয়ারের আঘাত করলো। ওই সাহাবী কাফেরদের তলোয়ারের আঘাতে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই সাহাবী নিজের তলোয়ারের বারটাকে জমিনের উপরে গেড়ে দিয়ে ওই সাহাবী নিজের তলোয়ারের উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ও আল্লাহর বান্দারা, আত্মহত্যাকারীর ঠিকানাটা কোথায়?
তাহলে একটু আগেই কিন্তু এই সাহাবীর বাহ্যিক দিক থেকে সাহাবীরা রাসূলের কাছে গিয়ে দাবি করেছেন, হুজুর আপনি একে জান্নাতি ঘোষণা দিয়ে দিন, আর রাসূল বললেন ও জাহান্নামে যাবে। তাহলে আমরা বিচার করি বাহ্যিক দেখে, কিন্তু আল্লাহর বিচারটা কি? বান্দার অন্তর অন্তর অন্তর। আরে ভাই, আমি এখন ওয়াজ করছি, আমার যদি নিয়ত হয় যে আপনারা আমাকে বড় হুজুর বলবেন, আমি এমন ওয়াজ করব, আমি বলো শেষ। কিন্তু আমার নিয়তে বড় হুজুরের হওয়ার স্বাদ না আমার নিয়তে আল্লাহর সন্তুষ্টির আশা, এটা জানে কে? আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বিচার করি মানুষের বাহ্যিক দেখে, কিন্তু আল্লাহ পাক বিচার করেন বান্দার অন্তর। ও আমার ভাইরা, ও ছেলেরা, মায়েরা, শুনে রেখে দিন, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন হাদিস বিশারদ পণ্ডিত ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মানুষদেরকে মুরিদ করতেন, ওনার মুরিদের ভিতরে কোন একজন মুরিদের মুমূর্ষু পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছালো, ওনার মুরিদের ভিতরে কোন একজন মুরিদের দুঃসংবাদ ওনার কাছে এসে পৌঁছালো। আল্লাহর ওলি বাবাজি ওনার মুরিদকে দেখতে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সেই মুরিদকে দেখতে গিয়েছেন। ও বাবাজি, এই গ্রামে যদি আমার কোনো ভক্ত থাকে, আমার কোনো মহব্বতের মানুষ থাকে, আমার যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে, ওই ব্যক্তিটার কানে যদি আওয়াজটা পৌঁছায়, ওর কি নৈতিক দায়িত্ব নেই আমাকে দেখতে যাওয়া? এই গ্রামের যিনি মসজিদের ইমাম, তার সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক, আল্লাহ না করুক তার যদি কোনো দুর্ঘটনার খবর আমার কানে পৌঁছায়, আমারও নৈতিক দায়িত্ব আছে তাকে দেখতে আসা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি মানুষদের কি করতেন? মুরিদ করতেন, যিনি একজন হাদিস বিশারদ পণ্ডিত ছিলেন যিনি, তো ওনার মুরিদের ভিতরে কোন একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছেছে। তো আল্লাহর ওলি সেই মুরিদকে দেখতে গিয়েছেন, গিয়ে দেখে সেই মুরিদ একদম মৃত্যুর দুয়ারে, গলার কাছে ঘড় 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 করে আওয়াজ হচ্ছে। আপনারা দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তিদের গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয় না? শুনলে মনে হবে লোকটার বুকের ভিতরে প্রচুর সর্দি। আসলে ওটা কিন্তু সর্দি না বাবা, ওটাই হলো ওর মৃত্যু যন্ত্রণা, ওটাই হলো ওর মৃত্যু কষ্ট। এই কষ্ট কারোর দীর্ঘদিন থাকে, কারোর 2-5 ঘন্টা থাকে, কারোর 2-5 মিনিট থাকে। তবে এই মৃত্যু যন্ত্রণা, এই মৃত্যু কষ্ট পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আর কোন কবিরাজের চিকিৎসায় বান্দা এই মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব পেতে পারে? আরো জোরে না, ডাক্তার ফেল। তো আল্লাহর ওলি দেখছেন মুরিদ খুব কষ্ট পাচ্ছে। যে মুরিদটা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এই মুরিদ সম্পর্কে একটু শুনুন। ওই মুরিদের জীবনে নামাজ, রোজা, দান, খয়রাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মোরাকাদা, মুশাহাদা, এক কথায় ওই ব্যক্তিটার নেকির কাজের দিক দিয়ে কোনো ঘাটতি ছিল না। আবার ওই ব্যক্তিটা প্রকাশ্য শরীয়ত বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না। যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, নেক আমলের দিকে কোনো ঘাটতি নেই, আবার প্রকাশ্যভাবে খারাপ কাজের সঙ্গে বলুন যুক্ত নেই, সেই লোকটা মৃত্যু যন্ত্রণায় ভুগছে। তো আল্লাহর ওলি দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি কি করি, কি করব আমি? তো
তো উনি ওই মুরিদের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রসুলের একটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে এই হাদিসটি বর্ণনা করেছিলেন। আল্লাহ নবী বললেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তি মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তোমরা মুমূর্ষু ব্যক্তি মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। কেননা ওই সূরা ইয়াসিনের বাবার কাছে, ওই সূরা ইয়াসিনের ফজিলতে আমার আল্লাহ পাক ওই মুমূর্ষু ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে আমার আল্লাহ লাঘব দান করবে। মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার ওষুধ রাসূলুল্লাহ একটাই বলেছেন, কি সেটা? ওর মাথার পাশে বসে বসে কোরআনের সূরা ইয়াসিনটা পড়ো। তো আল্লাহর ওলি মুরিদের ওই কষ্ট দেখে উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। কারণ রাসূল বলেছেন সূরা ইয়াসিন তেলাওয়াতে মৃত্যু যন্ত্রণা কি হয়? লাঘব হয়। তো আল্লাহর ওলি যখন কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, ওই মুরিদ তখন বলছে, হুজুর আপনিও পড়বেন না, আমি শুনবো না। শেষ দিকের লক্ষণটা মুরিদের ভালো না খারাপ? বলেন বলেন। কিন্তু ওই লোকটার যা আমলের বর্ণনা দিয়েছি তাতে কি শেষ দিকে এই কথাটা আসার সম্ভাবনা ছিল কি? হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। আল্লাহর ওলি তো কোরআন শোনাচ্ছিলেন, আর মুরিদ এই কথা বলা মানে সে তো কোরআনকে প্রত্যাখ্যান করছে, কোরআনকে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহর ওলি মানসিক দিক দিয়ে আরো ভেঙে পড়লেন। আল্লাহ এই যে আমার মুরিদ, এর সম্পর্কে তো আমি খুব ভালোই জানি, এরকম হচ্ছে কেন? কথা বুঝতে পারছেন না? এরকম হচ্ছে কেন? বাবা, ডাক্তার রোগ দেখে আগে একটা ওষুধ নির্ণয় করে, সেই ওষুধে যদি কাজ না হয় তখন ওষুধ কি করে? পাল্টায়। তো আল্লাহর ওলি উনি দেখলেন রাসূলের একটা হাদিসের উপরে আমল করলাম, কাজ হলো না, দেখি আর একটা হাদিসের উপরে আমল করি। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তি মাদার বাজে বজে বজে তোমরা কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো, তোমরা মুমূর্ষু ব্যক্তি মাদার বাজে বজে বজে মৃদু আওয়াজে তোমরা কলেমা শরীফ পড়তে থাকবে। তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে, তোমার পড়ার সঙ্গে তাল মিলিয়ে ওই মুমূর্ষু ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে ফেলে, আল্লাহ নবী বললেন তার শেষ বাক্য হবে কলেমা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন তার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা। আমি আল্লাহ রাসূল বলছি, ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের হৃদয়ের জান্নাত। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তি মাথার পাশে বসে বসে তোমরা কলেমা শরীফের তালকিন দাও। তালকিনের বাংলা মানে কি বলেছেন? মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা পড়ো, কিন্তু এই মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ না করো। ওকে বলা যাবে না যে আমি পড়ছি তুমি পড়ো। কেন? মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু কষ্ট এত কঠিন। মনে করুন ওর ওই সময়ে মৃত্যু কষ্ট হচ্ছে, আর ওকে যদি আমি কলেমা পড়তে আদেশ করি, ওই মৃত্যু যন্ত্রণার কারণে ও যদি বলে না আমি পড়বো না, আর ওই অবস্থায় যদি ওর মৌত হয়, ওর মৌতটা হবে ঈমান। আরে সেই জন্য ওকে পড়তে আদেশ করো না, ওর মাথার পাশে বসে বসে তুমি পড়ো। ওর যদি নসিব ভালো হয়, ও যদি তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে একবার যদি ও কলেমাটা পড়ে ফেলে, আর ওই অবস্থায় যদি মৌত হয়, আমি আল্লাহর রাসূল বলছি ওর ঠিকানা হবে আল্লাহর রহমতের দ্বার জান্নাত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন।
আমাদের মধ্যে অনেককে দেখেছি ওই মুমূর্ষু ব্যক্তিদের মাথার পাশে বসে বলে, দাদা কি দাদি কি চাচা কি চাচি, আমি একটু কলেমা পড়তেছি, তুমি একটু পড়ো দিনি। এই কথাটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। কথা বুঝতে পারছেন না? ওকে আদেশ করা যাবে না। ওর পাশে বসে বসে আপনি পড়ে যান, ওর মন চাইলে, ওর যদি নসিব ভালো হয়। তো আল্লাহর ওলি মুরিদের পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমার তালকিন দিচ্ছিলেন। মুরিদ এবারে একটু ঝাঁঝালো মেজাজে, একটু কড়া মেজাজে মুরিদ বলছে, হুজুর আপনিও পড়েন আর না পড়েন, আমি পড়বো না। কথাটা বলাও শেষ, মুরিদের মৌত হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, এই যে পর্যন্ত শুনেছেন বাহ্যিক দিক দিয়ে লোকটা ঈমান নিয়ে মরল না ঈমান হারিয়ে মরল, কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি, লোকটার কি ঈমান হারানোর কথা ছিল? হারালো কেন? আল্লাহর ওলি মুরিদের পাশে বসে ডুকরে ডুকরে কাঁদছেন, আল্লাহ এ কি তোমার বিচার? এই লোকটা যদি ঈমান হারিয়ে মরে যায় তো পৃথিবীতে আর ঈমান নিয়ে বাঁচবে কে, ঈমান নিয়ে মরবে কে? আল্লাহ এ কি তোমার বিচার? এ তো আমার মুরিদ, এর সম্পর্কে আমি তো ভালোই জানি। এই লোকটা যদি ঈমান হারিয়ে মরে যায়, আল্লাহ পৃথিবীতে ঈমান নিয়ে আর কে মরবে? আল্লাহর ওলি মুরিদের পাশ থেকে উঠে গিয়ে নিজের কক্ষের ভিতরে প্রবেশ করে টুকরিয়ে টুকরিয়ে কাঁদছেন। এক নাগারে 40 দিন শুধু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন। কতদিন বলেছি? 40। তো ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন। এবং 40 দিনের ভিতরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি, এই ভয়ে যে ও আমার মুরিদ, না জানি ওই দায়ে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো গজব নাজিল হয় কিনা। আর আল্লাহর পক্ষ থেকে শিরোভাগ গজব নাজিল হয় আসমান থেকে। ওই জন্য উনি 40 দিন আসমানের দিকে ফিরে তাকাননি। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আল্লাহর ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ওই মুরিদকে জিজ্ঞাসা করলেন, বাবা মুরিদ তুমি কি সত্যি ঈমান হারিয়ে মরছো নাকি? উনি এখনো পর্যন্ত কনফার্ম না, উনি এখনো পর্যন্ত নিশ্চিত না যে এই লোকটা ঈমান হারিয়ে মরতে পারে। ওই স্বপ্নের ভিতরে উনি মুরিদকে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কি ঈমান হারিয়ে মরছো নাকি? মুরিদ বলেছিলেন, জি হুজুর আমি ঈমান হারিয়েই মরেছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরিদ তোমার তো ঈমান হারানোর কথা নয়, তুমি ঈমানটা হারালে কেন? তোমার তো ঈমান হারানোর কথা নয়, ঈমান তুমি হারালে কেন? কথা শুনছেন নাকি? ঈমান তুমি হারালে কেন? কারণ কি? হুজুরের মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি বেয়াদবি মাফ করুন, আমার ঈমান হারানোর কারণ হলো আমার জীবনে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুনাকেদা মুশাহেদা কোনো দিকে কোনো ঘাটতি ছিল না। অপরদিকে আমি প্রকাশ্য আমি সুদের সঙ্গে যুক্ত ছিলাম না, আমি জেনা ব্যভিচারীর সঙ্গে যুক্ত ছিলাম না, আমি অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম না। ও আল্লাহর ওলি তবে আমার ভিতরে কয়েকটা কুস্বভাব ছিল, আমি
ওগুলোকে অন্যায় মনে করতাম না, আমি ওগুলোকে দোষের মনে করতাম না। ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমার ভিতরে কয়েকটা কুস্বভাব ছিল, ওগুলোকে দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ওই কুস্বভাবের ভিতরে এক নম্বরের কুস্বভাব হলো আমার ভিতরে হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। আমি ওটাকে দোষের মনে করতাম না, আমি ওটাকে অন্যায় মনে করতাম না। ও আল্লাহর ওলি, ওই হিংসা এবং অহংকার নামীয় কুস্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত করো, তোমার ভিতরে যদি হিংসা নামীয় কুস্বভাব থাকে, তোমার ভিতরে যদি অহংকার নামীয় কুস্বভাব থাকে, ঈমান নিয়ে মরবে এই আশাটা যেন না থাকে। বাবা, ওই রোগ আমাদের ভিতরে আছে না নাই? বলেন, কথা বলেন। এই ওয়াজ বুঝবেন তবে কিন্তু ব্রেন ধোলাই হবে। তার জীবনের এত ইবাদত, তার জীবনের এত ইবাদত, তার ঈমানকে বাঁচাতে পারেনি ওই কুস্বভাবের জন্য। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হিংসা আর অহংকার। টোটাল জীবনের আমল তার মৃত্যু বিছানায় মুমূর্ষু অবস্থায় ঈমান বাঁচানোর সহায়ক হতে পারেনি। ওই কুস্বভাবে তার ঈমানটা কি হয়ে গেল? বাবা, আপনার মধ্যেও নামাজ আছে, আমার মধ্যেও নামাজ আছে, আল্লাহর রাস্তে আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি, আপনারও কিছু নেক আমল আছে, আমারও কিছু আছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন পাল্টা দিকে এই দোষগুলো আপনারও আছে, আমারও কিছু আছে। এ নিয়ে ভাববে কে? বাবা, এ নিয়ে যদি ভাবা হয়, রাত্রিরে 10 পাওয়ারের ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসবে না বাপ। আর যদি মনে করো যে খাও দাও ফুর্তি করো, ও তুমি সবার জনমের ঘুম আসবে, মরবা, জাহান্নামে দাও দাও করে জ্বলবা। টোটাল জীবনের ইবাদত, তার ঈমান বাঁচাতে পারেনি। ঈমানটা ঈমান হারালো। এক নাম্বার কুস্বভাব কি বলেছেন? হিংসার অহংকার। এই রোগ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। কোন দিকে যাবেন? ও ভাই, ও নিয়ে বিচার করলে আমরাও ধরা পড়বো, আপনারাও ধরা পড়বেন। লাইন নেই বলো। আমি আগেই বলেছি, মরা লোকের জন্য ওয়াজ নয়, ওয়াজ কাদের জন্য? জ্যান্তর জন্য। জ্যান্ত, ও যে মরে গেছে ও এমনি সোজা, জ্যান্ত সোজা হয়নি, মাল মরার পরে পুরো কাট কাট হয়ে গেছে, ওই সোজাটা জ্যান্তই হয়। রাগ করতেছেন নাকি? আমার রস বলো অনেকে সহ্য করতে পারে না ভাই। আমার ওয়াজ অনেকে সহ্য করতে পারে না। আপনি জানেন হিংসার অহংকার কতটা মারাত্মক? আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ কতটা মারাত্মক। দেখুন এটা আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে এই হাদিসটি বর্ণনা করেছিলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতামা। আল্লাহ নবী বললেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতামা। আল্লাহ নবী বললেন, হিংসা এবং অহংকার খেয়ে ফেলে তার জীবনের নেক আমলগুলোকে, যেমন আগুন খেয়ে ফেলে শুকনো কাঠকে। আগুন যেমন শুকনো কাঠকে কে ছাই করে দেয়, আগুন যেমন শুকনো কাঠকে কে ভস্ম করে দেয়, ওই রকম হিংসা এবং অহংকার মানুষের জীবনের আমলগুলোকে ছাই করে দেয়। এই শীতকালে একটা গাছে রস হয় না, রস
কি গাছ? খেজুর গাছ। মানে রস পাওয়ার জন্য টাঙায় কি খোকা ভাঁড়ের নিচে যদি ছিদ্র করে যদি টাঙিয়ে রাখা হয়, 40 বছর পরে যদি নামাস, এক ফোঁটা ভাবি। এই বাবা, এই গ্রামটার নাম কি? মালঞ্চ পদ্মপুকুর। আমি আজকের এনারা আমাকে যে ঠিকানা বলেছেন ওই ঠিকানা ভুলে গিয়ে আরো অনেকটা চলে গেছে। এর ফরেস্ট অফিসটার নাম কি? বালিকাদা, বিবি রাইট। ওই পর্যন্ত চলে গিয়ে বলতেছি ভাই সে মালঞ্চ যাবো, মালঞ্চ পদ্মপুকুর। বলছে গো ব্যাক, আবার ঘুরে। ঠিক, আমি তো এখানে কোনোদিন আসিনি, যার জন্য আমি সে রাস্তা ঠিক করতে পারছি না। আল্লাহু আকবার। তো যাই হোক, এই গ্রামের টোটাল গাছগুলোরে আপনাদের দায়িত্ব, আপনারা কেটে এক জায়গায় জড়ো করে দেবেন, টোটাল গ্রামের গাছ। আর আমি বসিরহাট থেকে একটা দেশলাই কিনে আনবো, একটা দেশলাই থেকে একটা কাঁটি বার করবো। ওই একটা দেশলাইয়ের একটা কাঁটির মাথায় কতটা বারুদ থাকে? 1 গ্রাম হবে? গ্রামে আসবে না। ওই একটা কাঁটির মাথার বারুদের আগুন ওই টোটাল গাছ শুকনো হওয়ার পরে যদি ওই একটা কাঁটির বারুদের আগুন যদি ওর নিচে একটু টাচ করা হয়, বলুন টোটাল মালঞ্চর গাছ, ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে না? রাখে না। একটা কাঁটির মাথার বারুদের আগুনই যথেষ্ট। আপনি জীবনে প্রচুর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করেছেন, জীবনে প্রচুর নেকি অর্জন করেছেন। ওই নেকির নিচে যদি একটু অহংকারের আগুন লাগিয়ে দেওয়া হয়, ওই নেকির নিচে যদি একটু হিংসার আগুন লাগিয়ে দেওয়া হয়, আপনার আমলগুলোকে ছাই করে দেবে। আপনি বলবেন ও আল্লাহ, সে এত নামাজ পড়লাম, সে গেল কোথায়? ওদিকে তো কি আছে? ছিদ্র তো, ওই যে আপনি আগুন লাগিয়েছেন, আগুনেই তো শেষ। টোটাল জীবনের ইবাদত সব শেষ। বাবা, শুধু ভালো দিকটা দেখলে হবে না, খারাপ দিকটাও কি দেখতে হবে। উম্মাতে মুহাম্মাদিরা হলো সোনা ব্যবসায়ীর সমতুল্য। যে ব্যবসায় যেমন লাভ, ওই ব্যবসায় তেমন লস। ও ভাই, সোনার ব্যবসায় যেমন লাভ, ও যেরকম 1 গ্রামে 14,000 যদি লাভ হয়, কি 14 টাকা কি 1400 যদি লাভ হয়, ও যখন লস হবে তখন হাজারে হাজারে যাবে। উম্মাতে মুহাম্মাদের সামান্য কাজে আল্লাহ খুশি হয়ে যেমন জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম হারাম করে জান্নাত দেয়, আল্লাহ সামান্য কাজে আল্লাহ নাখোশ হয়ে ও টোটাল জীবনের আমল বরবাদ করে ওর জন্য জান্নাত হারাম করে ওর ঠিকানা হয় জাহান্নাম। এটা হলো সোনা ব্যবসায়ীর সমতুল্য। আপনি জীবনে প্রচুর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান খয়রাত করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করেছেন। ওই আমলের নিচে হিংসার আগুন যদি একটু লাগিয়ে দেওয়া হয়, ওই আমলের নিচে অহংকারের আগুন যদি লাগিয়ে দেওয়া হয়, আপনার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার জীবনের আমলগুলো ছাই হয়ে যাবে, আপনার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার জীবনের আমলগুলো ছাই হয়ে যাবে। আল্লাহ নবী ওই জন্য বললেন, ইন্নাল হাসানা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতামা। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই হিংসা এবং অহংকার খেয়ে ফেলে জীবনের আমলগুলোকে, যেমন যেমন আগুন খেয়ে ফেলে শুকনো কাঠকে।
কোন রকমের হিংসা করা যাবে না রে বাবা। এই সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে আমাদের জীবনগুলোকে বাঁচাতে হবে। ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু মারাত্মক, আপনার জীবনের আমলগুলো সব বরবাদ করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। আমি কি আমার দাদার কথা শোনাচ্ছি না নবীর হাদিস শোনাচ্ছি? জোরে বলুন।